বাবু দাস, বাবু দাস যদি থাকে মঞ্চে চলে আসুন। এটা আমি পুরস্কার তৈরিতে অনুরোধ করছি মনোমণিকে। চিরদিন কেন পাই। উফ, থাকবো না আর এই বাড়িতে থাকবো না। চললাম এ বাড়ি থেকে, আমি চললাম, তুমি থাকো। যাচ্ছ যাও, কত দূর আর যাবে? সেই তো এখানেই ফিরে আসতে হবে। বালের মুখ পুরা সাংবাদিক। আমি যত দুঃখ পাই গো। কেন আমি মেয়ে মানুষ বলে? আহ, এই তোমার দোষ। খালি ইললজিক্যাল তর্ক। আমাদের যেহেতু একজন নির্বাচিত হয়েছিল, দুজনকে আমরা সার্টিফিকেটটা দিয়েছি, কিন্তু মেমোরিটা আমরা একজনকেই দিয়েছি। ক্যামেরাম্যান যদি এরকমই হয়, বিকজ আপনি মনে করবেন না তারা ক্যামেরা দিয়ে থাকে তো বেশি, তাই জন্য ঘুরে দাঁড়াতে ঘুরে যায়। অতিথিরা সব চলে এসেছে, আমাদের নেক্সট পর্বে যাচ্ছি। আমাদের অতিথি আপ্যায়ন পর্ব। অতিথি আপ্যায়ন পর্বে আমাদের অতিথি আপ্যায়নে আমাদের ফুলের স্তবক দিয়ে আমাদের অতিথি আপ্যায়ন করে দিয়েছে আমাদের ডিরেক্টর বাড়িটা বিকাশ ব্যানার্জি। দুটো বই অসাধারণ করেছেন বিকাশদাকে আমি অনুরোধ জানাই, বিকাশদা এরকম ক্লাস করে যান বারে। পুরস্কার দিচ্ছেন আমাদের রেসিপিয়ানি। অসাধারণ দুটো বইতে অভিনয় করেছে, যার মধ্যে ছিল নিজস্ব মেকআপ, নিজস্ব গান, নিজস্ব পোশাক, সবই তার নিজস্ব দিয়ে দুটো বই কমপ্লিট করেছে, যার জন্য আমাদের জাজেসরা আজ এইভাবে তাকে বেস্ট অভিনেত্রী হিসাবে নির্বাচিত করেছে মৃন্ময়ীকে। আমাদের সংস্থার তরফ থেকে রইল তার উপর অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। অনেক রাত হয়ে গেল, সবার খুব টাকা রয়েছে, তাই বেশি কথা বলবো না। আজ আমি যে সম্মানটা পেয়েছি তার পেছনে যার হাত রয়েছে তার কথা
তাহলে এটা সম্পূর্ণ হবে না। আমি আমার বন্ধু, দাদা, পরিচালক বিকাশদাকে একটু মঞ্চে ডেকে নেব, একটু সময় নিচ্ছি, একটু বিকাশদা একটু এসো, কেননা বিকাশদা না থাকলে আমার এই আত্মপ্রকাশটা হয়তো বা হতো না। আর এই মঞ্চে আমি দাঁড়াতে পেরেছি সেটা ডলিদি একটু এসো, ডলিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের এই সিনেমাগুলো দেখানোর সুযোগ করে দিয়েছে ডলিদি। আর ডলিদির সাথে যে আমাকে আলাপ করিয়ে দিয়েছে সে সামনেই বসে আছেন তপনদা, অনলাইন নিউজের সম্পাদক। আমার সাথে যদি ডলিদিকে পরিচয়টা না করাতো আমি আজ এরকম একটা জায়গায় আমি দাঁড়াতে পারতাম না। আর ধন্যবাদ জানাবো তাদের যারা আমার চলার পথে অনেক অসম্মান, অবহেলা, ধিক্কার করেছেন। তার জন্যই হয়তো আমার এই মনের জোরটা বাড়াতে পেরেছি। তাদের অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে এভাবে চালিত করেছিল বলেই আজ হয়তো আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আর আমার একটা ছোট্ট একটা প্রোডাকশন আমি আর বিকাশদা মিলে শুরু করেছি, SM বাংলা প্রোডাকশন স্বপ্নময়ী। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা প্লিজ যদি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা খুব আনন্দিত হব। ওকে, ধন্যবাদ, গুড নাইট। Best Entertainment Music Album. এত সুন্দর একটা ক্যারেক্টার নেওয়ার জন্য, মা রয়েছে এই গিফটটা মার জন্য। আর থ্যাংক ইউ ডলিদিকে, এবং আমার সব থেকে কাছের মানুষ রয়েছে নয়ন, তাকেও থ্যাংক ইউ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আই লাভ ইউ মা, তুমি পাশে ছিলে বলেই আমি আজকে থ্যাংক ইউ। সঙ্গে আমি যাচ্ছি আমাদের কাহিনা সোমারা এবং সুচিত্রাগুলো থেকে। সোমারা, ধন্যবাদ দলিদি। গাইনি ক্যান্সার এবং নিউরো গাইনি বিশেষজ্ঞ ডক্টর রায় পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে দিন দরিদ্র অসহায় মানুষের সেবা করে চলেছে। মানুষের দুঃখ কষ্টকে অনুভব করেছে, মানুষকে নিয়ে লিখেছেন নানা কাহিনী, সৃষ্টি করেছেন একাধিক চলচ্চিত্র, টিভি পর্দায়, সংবাদপত্রে বহুবার তার চর্চা হয়েছে। সহৃদয় এই সমাজসেবী ডাক্তারবাবুর সুদীর্ঘ সুনিরোগ এবং সুস্থ জীবন আমরা সবাই কামনা করি। ধন্যবাদ। স্যারকে উদ্যাপনে বলতে, স্যারকে বলুন। একটা জিনিস মনে হচ্ছে যাতে রবীন্দ্রসঙ্গীত এই মহিলা আমার নাই সাজে, জানি না কি করেছি, সবই ইচ্ছা। এই জীবন ক্ষণস্থায়ী, একদিন এসেছি একদিন চলে যাবে, শরীর থাকবে না, যেমন যেমন চলে গেছে, কিন্তু কিছু কাজ থেকে যাবে যেগুলো হয়তো মানুষের উপকারে লাগবে। 33 বছর আগে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রাম থেকে গ্রামাঞ্চলের পথে পথে, গোটা পশ্চিমবঙ্গ ঘুরেছি, ভারতবর্ষে বহু জায়গায় ঘুরেছি, বিদেশেও থেকেছি, দীর্ঘদিন নেপালে ছিলাম। অনেক মানুষের অনেক দুঃখ কষ্ট দেখেছি যা কল্পনার বাইরে। এবং এই যে ডাক্তারি প্রফেশন, একটা সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, ডাক্তারদের যে কাজ সেটা ঠিক জায়গা মতো পৌঁছয় না। আমরা শহরে বসে থাকি, মাত্র 20% লোকের সেবা করে, 80% গ্রামে রয়েছে, তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে, অর্থনৈতিক
কষ্ট, সামাজিক কষ্ট, পলিটিক্যাল কষ্ট অনেক, তাদের পরিষেবা দেওয়ার লোক নেই, আজও নেই। আমি একদম দায়িত্ব দিয়ে বলছি, কেন নেই জানি না, যাই হোক সেটা অন্য বিষয়। একটু চেষ্টা করেছি এই ক্ষুদ্র শরীরে যদি কিছু করা যায়, এবং যা আমি দেখেছি তাই লিখেছি, কোনো ঘটনা বানানো নয়। এবং একটা সময় মনে হলো যদি চলচ্চিত্রে কিছু প্রকাশ করা যায়। আমাদের আমাদের আস্তে আস্তে ক্যাটাগরি কমে আসছে, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। সরি সরি মনোরমা ঘোষ। আসলে মোহাম্মদ শিব মনোরমা কাছাকাছি মিলে যাচ্ছে তো গন্ডগোল হয়ে যাচ্ছে একেবারে। ওকে ম্যাডাম কিছু মনে করেন না, ম্যাডাম আমাদের কাছে আসুন। আমার সম্মানীয় ব্যক্তি যে বিজয়দা যেখানে আছেন, উনি ওনার স্মৃতির মাধ্যমে অমর থাকবেন। বিশেষ করে আমার সাথে শুধু ফিল্ম নিয়ে নয়, প্রথম 2017-তে যেটা বাংলাদেশ যুদ্ধের 71-এর যুদ্ধের গল্প, আমি বেসিক্যালি গল্প বা সংলাপ সবকিছু আমি তৈরি করি অভিনয়, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেটা আমি বাংলাদেশেও পেয়েছি। এছাড়াও সমাজ সেবিকা হিসেবে বলুন বা আরেকটা 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তখন আমি বেনারসে ছিলাম। উনি ফোন করে বলল আগামী এই এপ্রিল বাদে দুটোর মধ্যে 80 ওয়ার্ডের মধ্যে একটা কিছু আপনাকে লিখে জমা দিতে হবে। সেই খবর শুনে আমি বেনারস থেকে চলে এলাম। জানি না রাতের মধ্যে কি লিখেছি, বর্তমান সমাজে নারীর অধিকার, আমরা নারীরা কি সত্যি সেই অধিকার পেয়েছি? সেটা 15 দিন পর উনি জানালেন যে আপনাকে আমরা সিলেকশন করেছি। এই ধরনের স্মৃতি বাকি ঘরে আমার মানে বিজয়দার অনেক স্মৃতি আছে। এমনকি একজনের ড্রাইভিং আমি পাইনি, বিজয়দা মানে রিল শট করেছি প্রিন্সিপালকে, এবং ওই যে একটু ছোট্ট ডায়লগ, সেই ডায়লগটা মানে সারা জীবন অমর হয়ে থাকবে আমার পরন্ত বেলা সিনেমা। আর কি বলবো, সবাই উপস্থিত যারা আছেন, আমি আজকে সকালে ফ্লাইটে বাংলাদেশ থেকে এসেছি। আমার অল ওয়ার্ল্ড একটা অর্গানাইজেশন আছে, অসহায় এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য আমি কাজ করি, অনাথ আশ্রম। যাই হোক, আমার দুবাই থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমার সদস্যরা আছে, শাখা আছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমার সাথে এগিয়ে আসতে পারেন। নমস্কার। ধন্যবাদ দিদি। আরে এই তো কেমন আছো? এই চলছে, বড় ট্যুর কমপ্লিট করে চলে এলাম।